তারপর 4 নাম্বার কি থাকে বাবা? আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার নাকি? আচ্ছা দেখো এই ইনফরমেশন ট্রান্সফার যেটা সেটা কি আনসিন প্যাসেজ থেকে। আচ্ছা আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার হিসেবে থাকে। এখন এই যে ভেরি পরশু কথা বলছো কেন? ক্লাস হচ্ছে তো, সামনে এসো। টেবিলের ক্ষেত্রেও এটা আমরা লক্ষ্য রাখবো যে এখানে প্রথম দিকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে প্রথম বক্সের জন্য তথ্যর সামনের দিকে দেওয়া থাকে হু অবলিক হোয়াট দেওয়া আছে সাবজেক্ট হিসাবে। এখন তুমি অন্য ওই অবজেক্টের জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এসে দিচ্ছ, তাহলে কি হবে? ওই যে মানে সাবজেক্ট দেওয়া থাকে বা ওই যে হু অথবা হোয়াট দেওয়া থাকে, তারপর কি দেওয়া থাকে অ্যাক্টিভিটিস দেওয়া থাকে, অথবা কোনো ইভেন্ট দেওয়া থাকে, তারপর কি দেওয়া থাকে হোয়ার বা প্লেস বা মানে কোনো সাল উল্লেখ করা থাকে। এখন এই সাইটকার ইনফরমেশন দেখে এখানে ওই ভার্বের কাজটা কে সম্পাদন করছে, কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত হচ্ছে তাহলে ব্যক্তির নাম দিব, বস্তুর দ্বারা সম্পাদিত হইলে বস্তুর নাম দিব। এটা তোমরা এমনিতে পারো, এটা আমি জানি, ঠিক আছে। তাহলে এই বিষয়টা প্রথম বক্সের জন্য মেনটেন করবো। আর দ্বিতীয় বক্সের ইয়েটা কি থাকে? ভার্ব থাকে, তাই কি না? দ্বিতীয় ইয়েটা কি থাকে? কলামে কি থাকে? ভার্ব থাকে। অনেক সময় আমরা করি কি সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টটা ঠিকঠাক দেওয়া আছে, ভার্বের জায়গাতে প্যাসেজ দেখলাম, প্যাসেজে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ইনফরমেশন টেবিলে দেওয়া আছে ওটা প্যাসিভ সেন্সে, কিন্তু তুমি দিয়েছো শুধুমাত্র ভার্বের পাস্ট টেন্সে দেওয়া আছে, অ্যাক্টিভ সেন্সে ভার্বটা দিয়েছো, তাহলে কি হবে বাবা? তাহলে প্যাসিভ সেন্সে দিতে হবে। বুঝতে হইতে পারলাম বিষয়টা? তাহলে বুঝতে হবে যে মানে সাধারণত সেন্টেন্সের অর্থ ভেদে অর্থ বুঝে এটা করতে হবে। এখন তৃতীয় বক্সে হয় কি সমস্যাটা? তৃতীয় বক্সে অনেক সময় আমরা শাল দেই, ঠিক আছে, কিন্তু ওখানে অনেক সময় দেওয়া আছে শাল, আবার তারিখও দেওয়া আছে, তাহলে তারিখটা দিব না, শুধু কি শাল দিব? মানে কিভাবে এটা দেখতে হয় কি পরের বক্সগুলোতে কিভাবে ওনারা কোশ্চিনটা করে রাখছে। শালের পূর্বে যদি ইন ব্যবহার করা থাকে তাহলে ওই প্রথম বক্সের গ্যাপ দেওয়া আছে, ইন দিয়ে তুমি শালটা দিবা। তারপর অন্যান্যগুলোতে তারিখ সহকারে শাল দেওয়া আছে, তাহলে তারিখ সহকারে শাল উল্লেখ করবা, বুঝছো? তাহলে অন্যগুলোর অর্থাৎ যেটা দেওয়া আছে দুই একটা তো দেওয়া থাকবে ওই বক্সের জন্য, তো ওটা কোন রকম তথ্য ধরে দেওয়া আছে সেই রকম তথ্যগুলো উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? ম্যাচ করছে, তারপর সি কলামের কত হচ্ছে মনে করো 4 নাম্বার, এভাবে ম্যাচ হচ্ছে। এইটা